শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন অধিকার আদায়ের প্রত্যয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর শাহবাগে জড়ো হন বিভিন্ন খাতের শ্রমিকরা। কেন্দ্রীয় জাদুঘরের সামনে এদিন বিকেলে আয়োজিত সমাবেশে উঠে আসে বঞ্চনা আর দাবির ভাষা। এখনো শ্রমিকদের মে দিবসের অঙ্গীকার, ন্যায্য মজুরি, মর্যাদা ও অংশীদারিত্বের অধিকার এই প্রতিপাদ্য সামনে রেখে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অংশ নেন বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ। অভিযোগ করেন এনসিপির নেতারা সরকারে থাকার সময় কোনো পদক্ষেপ নেননি, আর এবার সংসদে যারা আছেন তারা বেশিরভাগই মালিকপক্ষ। 2024 সালের পর আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আমার সামনে উপস্থিত আছেন তাদের হাতেও বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল। যে বয়ানের মাধ্যমে আমরা শ্রমিকদেরকে জড়ো করেছি সেই বয়ানটা আসলে ঠিক থাকেনি, সেই বয়ান থেকে আমরা বিচ্যুত হয়েছি। জুলাই সনদ, সেই সনদে শ্রমিকের আকাঙ্ক্ষিত স্বপ্ন মাত্র একটি, এবং সেইখানে যে সেক্টর ওয়াইজ শ্রমিকগুলো ছিল তাদের কোনো মূল্যায়ন নেই। এনসিপি নেতারা বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমিকরা হলেও তাদের অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। আমার এই দেশের সরাসরি কায়িক শ্রমের সাথে জড়িত 65 থেকে 70% মানুষকে মর্যাদা দিতে হবে। আমি মর্যাদার কথা বলছি, আমি বলছি না 30,000 টাকা বেতন দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংসদে দ্রুত ব্যাংক রেজুলেশন আইন সংশোধন করার দাবি জানিয়ে বলেন, কোনোভাবেই ব্যাংকগুলো লুটেরাদের হাতে দেওয়া যাবে না। অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন, লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়। ফিরিয়ে দিয়ে তারা আবার ব্যাংকের মালিকানা তারা নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। যদি সরকার 20,000 কোটি টাকা দিয়ে